প্ল্যানিং চলছে ইন্ডিয়ার একটু বাইরে যাওয়া, পাসপোর্টে একটা স্ট্যাম্প লাগানো। তা এই মাসের 29 তারিখে এক্সপায়ার করে যাচ্ছে। দিন 15-20 মধ্যে দিতে পারবে না। আর এদিকে চৈত্র মাস প্রায় পরি করছে। কে গিফটে? আচ্ছা আমি আবার গিফটের বদনাম আমারই হচ্ছে। খুব না সে সারেন্ডার করছে বা তার দ্বারা না হচ্ছে ততক্ষণ অন্য জায়গায় অ্যাপ্রোচ করতে আমার নিজেকে একটা অস্বস্তি ফিল হয়। গুড মর্নিং। গুড মর্নিং। তাই লাগছে না? কি হলো, কি আবার পাকাচ্ছিস কেন? গরম লেগে গেছে ও মেয়েটা, পাখাও চলছে, কুলে গেছে। 7:35 হয়ে গেছে অ্যাকচুয়ালি। আজকে বাস দেখছি একটু লেটে আসছে। চলো, মোটামুটি আমার সোনু তো রেডি, খাওয়া দাওয়া হয়ে গিয়ে নিচে নামছি, তাই তো নুটো? চলো। হে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে সকাল বাজে 8:30। মেয়েকে তো স্কুলের বাসে দেওয়া হয়েই গেছে। পিছনে দেখতে পাচ্ছ ওখানে ওই যে ওইভাবে বসে খাতা কলম নিয়ে পড়াশোনা করছে মানেই গন্ডগোল, মানে আমার ট্যাকের জন্য গন্ডগোল আর কি। প্ল্যানিং চলছে, প্ল্যানিং কমিশনের প্ল্যানিং চলছে। মোটামুটি একটা প্ল্যানিংয়ের কথা তো ঠিক করেছি, তা এই নিয়ে একটু পড়াশোনা চলছে ওনার। তো এবারে প্ল্যানিং আছে ইন্ডিয়ার একটু বাইরে যাওয়া, পাসপোর্টে একটা স্ট্যাম্প লাগানো, আবার একই সঙ্গে পাহাড়কে ছোঁয়া, কিন্তু ইন্ডিয়ার থেকে খুব বেশি দূরেও নয়। কি তাই তো ওদের? এখন কি নামটা ডিসক্লোজ করা যাবে না পরে? আর একটু রেডি হোক নাকি? ওই যে পিছনে হাত দিয়ে ঘুরছে শালিক পাখির মতো। লেখাপড়া চলছে কিন্তু, হ্যাঁ বলছি 2-1 দিনের মধ্যে। তবে প্ল্যানিং চলছে ভুটানের দিকটা একটু এক্সপ্লোর করার জন্য। নামটা বলেই দিলাম, ফাইনাল কিছু হয়নি এখনও। আগে এদিক থেকে আপ অ্যান্ড ডাউনের টিকিট ফিকিটের ব্যাপারটা দেখে নিই, কোথায় ক্লোজিং জায়গা, এটা আগে ব্যবস্থা হোক। ট্রেনে হবে না ফ্লাইটে হবে সেটা চিন্তাভাবনা করে বিচার বিবেচনা করে, বোঝেন তো গরিব মানুষ, ট্যাগের পয়সা বুঝে ব্যালেন্স করে সব চলতে হয়। আর এদিকে ভুটানের আবার একটা গল্প হচ্ছে, ভুটানে এক্সট্রা প্রচুর খরচা আছে ডেলি, এটা একটা চাপের বিষয়। সেগুলি সব ক্যালকুলেশন চলছে আর কি। দেখা যাক, এক্সিকিউট হলে তো অবশ্যই জানবেন আপনারা, জানাবোই। টিল দেন উনি পড়াশোনা করুক, আমি যাই একটু আমার পড়াশোনা করতে। দেখি আজ একটু জিমে যাওয়া যায় কিনা হালকা করে। চোখটা অনেকটাই টাক আছে। হ্যাঁ দেবো, অনেকেই জিজ্ঞেস করেছেন, থ্যাংক ইউ সো মাচ। মোটামুটি এখন একটু ঠিকঠাক লাগছে, আছে অসুবিধা হচ্ছে না কাল থেকে। বাট ওই শুনলেন ড্রপটা চলবে এখন আর কি, আমার মাথায় অবধি দিয়েই ছাড়বে ড্রপটাকে। কটা যেন বাজে, জোর করে চোখের মধ্যে ড্রপ দিয়ে চলে গেছে। সকালবেলা দিব্যি না দিয়েছিলাম, চোখে দেখতেও পাচ্ছি না। বললাম ঠিক হয়ে গেছে, লাগবে না। কে শোনে কার কথা? হঠাৎ করে চিৎ করে ধরে দিয়ে চলে গেল। তার আগে একটা বোম পড়ার মতো আওয়াজটা করলো, বাপরে বাপ, কি গো যাওনি কেন? এই বাবারি, শুনি তোমার পিলে চমকে গেছিল। 9:30 বেজে গেছে। দই আর চিরা খেয়ে আপাতত কাজ শেষ করছি। একটা অন্য কাজও লেগে যেতে হয়েছে, আমার MSME সার্টিফিকেট একটা বার করতে হবে। তার পিছনে লেগে আছে আধা ঘন্টা ধরে, একটার পর একটা কোয়ারিজ এসে যাচ্ছে। চলো, অনেক যুদ্ধের পর মিনিট 15-20 লাগলো, আলটিমেটলি এই উদ্যম রেজিস্ট্রেশনটা হয়ে গেছে আমাদের কোম্পানির আরেকটা নামে, যেটার প্রোপাইটার আমার মিসেস, ওর নামে, রিমার নামে, নিউ দিয়া ডিজিটাল নামে রেজিস্ট্রেশনটা আলটিমেটলি হয়ে গেল। চলো, একটা অন্তত হলো, সাবমিট করা গেছে। রেজাল্ট 2 দিন পরেই পাও। ক্যা অপারে আর ঘেমে গেছে গো। চলে এসছে এখন 2। কি পরীক্ষা ছিল? মনে হয় ওই বাড়িতে খেতে দেওয়া হয় না। আমাদের বাসে এমনিতে 1 স্টুডেন্ট, তার মধ্যে বাস নাম্বার 5 থেকে 2 স্টুডেন্ট উঠেছে। এখন দেখো ওই বাসে যাবে, আমাদের বাসে যাবে। তুই কি করবি? আরে 3 সিটে বসা যায় নাকি গরমকালে? 3 জন একসঙ্গে বসা যায় নাকি? প্রায় 2:30 বাজে, পাখা চলতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, গরম কিন্তু মারাত্মক পড়তে শুরু করেছে আজকে থেকে, গতকাল থেকেই লাগছিল। যাই হোক, দুপুরে লাঞ্চে বসে পড়েছি। ভাত, কফির রোস্ট, ফুলকপির ডাল আর আন্ডা, ডিম ভাজা আসছে। চলো, প্রায় 2:30 খেয়ে দেই, দৌড়াই, বেরোলাম। চলো বেরোলাম, 3টে বাজে। চারটে বেজে গেছে, কিন্তু কাজ ছিল কিছুক্ষণ, এসেই আগে ওই কাজগুলোকে সেরে তারপরে। যাই হোক, যেটা বলছিলাম যে
এখানে আসার পর অফিসে ঢোকার আগেই ওই আর একটা ঘর দেখাবার প্ল্যান ছিল, যে কালকে নিয়ে গেছিলো, ওই আজকে দেখিয়েছে অনেকটা ঘর। এইটা কম্পারেটিভলি অনেক বেটার অপশান। কালকেরটা ছিল 100 স্কোয়ার ফিট মতো, দাম বলছিল 40, আজকেরটা 170 স্কোয়ার ফিট ইনসাইড টু ইনসাইড আমি মেপে নিয়ে গেছি, মানে মেপেছি, প্লাস 35 দাম চাইছে। 2-1 লাখ টাকা কমলো না কমলো, আমি যদি 3500 ধরি দ্যাটস গেটেবল এনাফ, কারণ 17 দুগুণে 34 হয়, 35 চাইছে, টোটালি ফাইন। ভাড়া আছে 1000 টাকা, ওটার ভাড়াই ছিল 4000 টাকা। চলো দেখা যাক ডিলটা এগোয় কিনা, কারণ আরও একটা বা দুটো অপশান হাতে তৈরি হয়েছে, সেগুলোকে দেখা না অবধি কম্প্যারিজনে আসতে পারছি না। কম্প্যারিজনটা করবো, দেখিয়ে নিয়ে তারপরে ডিসাইড করবো। এদিকে আবার লোনের চক্করটাও রয়েছে, এটাও এদিকে না মেটা অবধি ওইদিকে মাইন্ড দেওয়াই যাচ্ছে। 4:45 বাজে আমাদের এই অলরেডি এক্সিস্টিং যে কোম্পানি কণিকা মিনলটা, ওদের রিপ্রেজেন্টেটিভের দুজন আবার এসছে। ওদেরকে সে বোধহয় মাস 2 কি তারও বেশি হবে বোধহয় পেমেন্ট করা ছিল অ্যাডভান্স, যে 1 লাখ টাকা। এদিকে তো আমার লোনই স্যাংশন হচ্ছে না, কী যে বলবো জানি না, কী কথা বলতেছে তাও জানি না। প্রসঙ্গ তো এটা উঠবেই, চলো দেখি কী কথা হয়। 6টা বেজে গেছে জাস্ট। এই মুহূর্তে আমাদের কণিকা থেকে দুজন এসেছিল, আমি জানি, বলছিলাম না যে আমাদের কন্ট্রাক্টটা শেষ হয়ে আসছে, ওটা জাস্ট 3 মাসের জন্য এক্সটেন্ড করেছিল। ওটা ওই মেশিনের, বড় মেশিনটার, ওটা এই মাসের 29 তারিখে এক্সপায়ার করে যাচ্ছে। তো আমি শুনিয়েই রাখলাম, বলেই রাখলাম যে দেখো যাই নিই না কেন বড় মেশিনই নেবো, ছোটো মেশিন নেওয়ার প্ল্যান এক্ষুনি নেই, সত্যি কথা বলতে। তো যেটাই করো না কেন অন্তত 1-1.5 মাসের এক্সটেনশন একটা নিয়ে রাখো এখন থেকে, নাহলে কিন্তু পরে সমস্যা হবে। কারণ তোমরা দিন 15-20 মধ্যে দিতে পারবে না, আর এদিকে চৈত্র মাস প্রায় পরি করছে, আমি জানি না কী করবো, তার মধ্যে হয়ে যাবে কি না সেটাও বুঝতে পারছি না। যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আবার চৈত্র মাস পার করে সে পয়লা বৈশাখে চলে যাবে, পুরো গল্পটা চলে যাবে পয়লা বৈশাখে। তো ওটাই বেশ একটু চাপে রয়েছে আর কি, সব দিক থেকে, মানে এত টাইম মেনটেন করে চলতে হচ্ছে, নাহলে কিছুই না, আবার টাইমটা এক্সটেন্ড হবে আর কি, ফালতু। দেখা যাক, ওরা তো কথাবার্তা বলে গেল। পারিজাতদা এসেছিল আর বিশ্বপ্রতাপ এসেছিল, কণিকা মিনলটার রিপ্রেজেন্টেটিভ। ওরা কথা তো হলো, দেখি আবার কী করে ওরা। এদিকে আমারটাও কতদূর কী হয়। চলো 8টা প্রায় 40 আজকের মতো এখানকার তরুপি গল্পটা গোটাবো। বউ বলে দিয়েছে ড্রপটা দিয়ে দিতে, মাথা খারাপ করে দেবে আমার, এত স্লো প্রসেসে এগোচ্ছে, সে বলা না বলার সমান, স্লথ গতিতে স্লথ। চলো আমরা বেরোবো করেও 9টা 50 হয়ে গেল, 10:45 বাজে অ্যাকচুয়ালি। দশটা 10 হয়ে গেছে, এইমাত্র ঢুকলাম, কিন্তু বাড়িতে কালকে যে করিডোরটা দেখাচ্ছিলাম ওটা একই অবস্থায় রয়েছে। কী হয়েছে কে জানে, পুরো অন্ধকার এখনও। টেম্পোরারি লাইন লাগিয়ে এখানে ঝুলিয়েছে, বাবা এটাকে কি বাজে হয়ে কেটেও ফেলেছে রে, কোন আনসান মিস্ত্রিকে দিয়ে কাজ করাচ্ছে, হ্যাঁ জায়গাটা সৌন্দর্য নষ্ট করে দিচ্ছে। লাইনটা এখনও ঠিক হয়নি। ও চলো 10:30 বেজে গেছে, বাড়ি ঢুকে দেখি ওই যে লোকের তো প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাচ্ছে, যেই বলে দাদা তোমার বউ তো প্রচুর কাজ করে। দেখো আটা চালছে নিজে নিজে। আসলে আমরা খুব গরিব লোক, সেটা তো কেউ জানে না, কাজের লোক রাখার ক্ষমতা আমাদের নেই, তাই জন্য নিজেরা নিজের কাজ করে নি, তাই তো হক কথা কিনা। কে কে গিফটে? আচ্ছা আমি শোনো কি সব বলছে, হ্যাঁ নিজে খেটে মরছে, লোক রাখবে না বলে দিয়েছে, আবার গিফটের বদনাম আমারই হচ্ছে। চিন্তা করো কি অবস্থা। হ্যাঁ কি সুন্দর না দেখতে। রাত্রি প্রায় 10:40 বাজে, কি পরিমাণ হাওয়া দিচ্ছে বাইরে থেকে। বাইরে হয়ে গেছি একটু আগে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। গত 2-3 দিন ধরে, বেশি হবে 7 দিন হবে, আরও একটা ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি প্রচণ্ডভাবে ধরেছে। তাদের দাবি হচ্ছে ওদেরকেও পেপারস দিতে, ওরাও করে দেবে, বাট ওদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে ওরা উইদাউট জিএসটি করে দেয়। আর ওদের একটা মাইনাস পয়েন্ট হচ্ছে ইন্টারেস্ট রেটটা, আমি যে পার্সোনাল প্রাইভেট কোম্পানিটার সঙ্গে কথা বলছি, এখন চলছে আমাদের কথা, তাদের থেকে বেশ কিছুটা হায়ার সাইড। বাট ওদের যে ইস্টার্ন রিজিয়নের হেড, যে উনি আমাকে বেশ কয়েকবার আগেও ফোন করেছেন, আমি সময় দিতে পারিনি সে সময়। কারণ আমার কাছে কথা হচ্ছে, যে কাজটা একজন কেউ করে দেবে বলছে, যতক্ষণ না সে ফেলিওর হচ্ছে, এটা আমার হ্যাবিট যে আমি একসঙ্গে 10 জায়গায় অ্যাপ্লিকেশন করি না কোনো কাজই, সেই কারণে হয়তো আমি একটু লুজার হই, সময় লাগে আমার। বাট একজন যখন চেষ্টা করছে, সেখানে সে যখন বলেছে করে দেবে, তো ততক্ষণ না সে সারেন্ডার করছে বা তার দ্বারা না হচ্ছে, ততক্ষণ অন্য জায়গায় অ্যাপ্রোচ করতে আমার নিজেকে একটা অস্বস্তি ফিল হয়। তো সেই জন্যই
একটুখানি দেখবো করে চালাচ্ছিলাম। বাট আজকে অফিস থেকে বাড়ি ফেরার সময় ওখানে দেরি হলো, ওই জন্যই ওনার সিনিয়র যিনি ছিলেন উনি ফোন করে প্রচুর রিকোয়েস্ট করলেন, বললেন যে পেপারগুলোকে অন্তত দিন, আমরা প্রসেস করি, অসুবিধা নেই, আপনি না হলে নেবেন না, কিন্তু প্রসেস তো করে রাখতে দিন, যদি দেখুন না আপনাকে বেটার ডিল দিতে পারি, হোয়াই নট উই। ফাইন্যান্স সেকশনে না পেপারস দিয়ে দিলে সেই পেপারসগুলো দিয়ে কাজ করে কি না করে আমি জানি না, ওদের নিজেদের প্রফিট হয়ে যায়। আর দ্বিতীয় কথা, সবথেকে বড় যেটা ইস্যু হচ্ছে, আমাদের পেপারসগুলো বা ডকুমেন্টগুলোকে আগে মিসলিড হওয়ার বা চান্সেস একটা থাকে, সেই ভয়তে দিই না আর কি। কী করে বুঝতে পারছি না, খুব করে ধরেছে, খুব করে বলছে আপনি আমাদের দিন। জিএসটি নাম্বারটাও পাইনি, ওটা পেতেও দেরি হবে, কখন পাবো, কীভাবে পাবো সেটাও জানি না। কি করা উচিত, দেওয়া উচিত কি উচিত না? চলো 11:30 বেজে গেছে, খেতে বসবো। তবে চোখটা নিজে যা বুঝতে পারছি, চোখের মধ্যে অনেকগুলো স্পট হয়েছিল, সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। দুটো চোখই অনেকগুলো স্পট হয়েছিল, সেটা ওই ওষুধের জন্যই হবে কিছু একটা, যে রিকভার করে পুরোটা ক্লিয়ার হয়ে গেছে। রাতের মেনু হচ্ছে আন্ডা কারি, আর তোমার রুটি দিয়ে আন্ডা কারি। ও মা, দুজনে পাল্টি বাজি টিম, পুরো দুজনে মিলে স্কিম করে আলাদা করে নিয়েছে, আমার না রুটি খাই না আমি বলে। যা ঠিক আছে, একটা দিতে পারি, থাকা দয়া করতে হবে না। হ্যাঁ চলো আজকের মতো এখানেই হস্তইতি গজ। খুব ছোট দু একটা মুভমেন্ট আজকে একটু পজিটিভ লেগেছে, বাট ইন লং রান সেটা কি হবে আগামীকাল পরশু তারিখেই হয়তো কিছু জানাতে পারবো। এক্ষুনি কিছু ভাবছি না, বাট বলার মতো জায়গায় আসুক, খুবই ভাষা জায়গায় আছে। যদি সব ঠিকঠাক লাগে তো অবশ্যই জানো। টিল দেন সঙ্গে থাকো, আর কিচ্ছু বলার নেই, জাস্ট স্টে উইথ আস, মানে অসম্ভব লাস্ট 10 দিন ধরে আমি অসম্ভব ধৈর্যের পরীক্ষা দিচ্ছি, মানে ধৈর্য এখন চূড়ান্ত জায়গা চলে এসেছে। এখানে দাঁড়িয়ে চূড়ান্তভাবে ধৈর্যের পরীক্ষা দেওয়া ছাড়া আমার কাছে আর কিচ্ছু করার নেই। সবই তোমাদের জানাবো, বাট সঙ্গে থাকো। আজকে এখানেই রাখি, ফের দেখা হবে কালকে আবার একটা নতুন যুদ্ধ, নতুন প্রোগ্রামে। তো হ্যাঁ, কালকে মেয়ের স্কুলের পরীক্ষা অফ ডে আছে, ওর পরীক্ষা রইল বাকি, পড়াশোনা বড় করতে দাও, আমরাও করি জীবনের পড়াশোনা। দেখা হবে কালকে আবার জীবনের নতুন পরীক্ষায়। টাটা, বাই বাই, গুড নাইট।